আমি 2001-এ আপনাদের নির্বাচিত ধানশীষ প্রতীকের নির্বাচিত প্রতিনিধি ছিলাম। আপনারা আমাকে এমপি বানিয়েছেন। 2008-এও আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি ছিলাম। 2014-তে, 18-তে এবং 24-এ দেশে ভোট হয় নাই। রাতের অন্ধকারে যদি হয়, এটা তো ভোট না, এটা দখলদারি। এখন আজকে কেন আমরা এখানে একত্রিত হয়েছি, কেন আপনাদেরকে এই বৈঠকে ডেকেছি? আপনারা তো সবাই বিএনপির নেত্রী না, আপনারা সবাই বিএনপির একনিষ্ঠ কর্মীও না। তবে আপনারা অনেকেই বিএনপিকে পছন্দ করেন, বিএনপিকে ভোট দেন, খালেদা জিয়াকে পছন্দ করেন। খালেদা জিয়া জেলে গেছে তার ত্যাগের কথা আমার মুখ থেকে শোনার জন্য, অথবা আপনারা জানেন, দেখছেন আমি কি বলি, কথাগুলো শোনার জন্য উপস্থিত হয়েছে। আবার অনেকে তারেক রহমান, জিয়া রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, তার কথায় ইতিমধ্যে আশ্বস্ত হয়েছে, তার কথার মধ্যে বিশ্বাস স্থাপন হয়েছে এবং সেই যে কথাগুলো বলে ভবিষ্যতের জন্য, কথাগুলো ওই জিয়া রহমান খালেদা জিয়ার মতোই, যার কারণে আপনারা উপস্থিত হয়েছেন। আবার অনেকে উপস্থিত হয়েছেন যে না, এনিস চৌধুরী দীর্ঘদিন জেলে ছিল, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা সবাই মিলে চলো এনিস চৌধুরীর কথাগুলো শুনি। অনেকদিন এইভাবে মিটিং হয় নাই, উনি সরাসরি কি কথাগুলো বলে, কথাগুলো শোনার জন্য উপস্থিত হয়েছে। আবার অনেকে আসছেন আপনাদের পরিবারের কেউ না কেউ অত্যাচারিত ছিল, আপনাদের পরিবারের কেউ না কেউ নির্যাতিত ছিল, আপনাদের পরিবারের হয় আপনার ছেলে, নাহলে আপনার ভাই, নাহলে আপনার স্বামী, কেউ না কেউ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে কি, পুরা পরিবার আপনার অত্যাচারিত, নির্যাতিত হওয়ার কারণে, ঠিক আছে, আজকে একটা সুন্দর পরিবেশ পাইছে। এই যে অ্যাডভোকেট হাসিবুর রহমান সাহেব বললেন যে যদি সে আমার হইতো তাহলে তো আমরা এখানে আসতে পারতাম না। তাহলে এই যে একটা পরিবেশ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আদায় করে নিলাম, নেওয়ার পর আজকে সবাই আমরা একত্রিত হয়েছি। কি কথাগুলা, কি আশ্বাস, কি আস্থা, কি বিশ্বাস, সেই আমরা কথাগুলো বলছি, এগুলো শোনার জন্য সবাই একত্রিত হয়েছে। এই তো আমি আপনাদের সবাইকে আজকের এই উঠান বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম জানাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আপনারা এখানে এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেকেই প্রেসিডেন্ট জিয়াকে দেখেছেন, যারা খুব বয়স্ক। আবার অনেকে জিয়া রহমানকে দেখেন নাই, কিন্তু খুব সচেতন, পড়ালেখা করছেন, শিক্ষিত, একটা আগ্রহ ছিল না। এই যে জিয়া রহমান বলা হয়, জিয়া রহমানের দল বিএনপি, কেন জিয়া রহমানের এত নাম, এত সুনাম? জিয়া রহমান সম্পর্কে একটু জানি। আপনারা অনলাইনে গেছেন, ফেসবুকে গেছেন, ইউটিউবে গেছেন, জিয়া রহমান সম্পর্কে জানছেন। জিয়া রহমান সাধারণ মানুষের সঙ্গে রাজনীতি করতেন, কোনো কঠিন রাজনীতি জিয়া রহমান কখনো করেন নাই। জিয়া রহমান সাধারণ মানুষের সঙ্গে এইভাবে, এই যে আমি যেভাবে কথা বলতেছি, এভাবে কথা বলতেন। তার মানে কি, বিএনপির রাজনীতিটা ছিল একদম সাধারণ মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য। এই জন্য জিয়া রহমানকে বলা হতো যে গণমানুষের নেতা, আর বিএনপিকে বলা হতো গণমানুষের দল। এই জন্য আজকে সবাইকে যখন আমরা জিয়া রহমানের দলের পক্ষ থেকে এই দাওয়াত দিয়েছি, আপনারা সবাই আগ্রহ প্রকাশ করে এখানে উপস্থিত হয়েছেন। জিয়া রহমান কেন এত জনপ্রিয় হইলেন? জিয়া রহমান কেন গণমানুষের নেতা হইলেন? জিয়া রহমান কেন গণমানুষের দল বিএনপিকে সৃষ্টি করলেন? আজকে জিয়া রহমান নাই। জিয়া রহমানকে ওই হাসিনার দল পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে মিলে মিশে জিয়া রহমানের ব্যাপক ক্ষতি করছে, জিয়া রহমানকে বাঁচতে দেয় নাই। আজকে জিয়া রহমান আমাদের মাঝে নাই, শাহাদাত বরণ করছেন, কিন্তু জিয়া রহমানের রাজনীতিতে আছে। এই রাজনীতি পরবর্তীতে খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান গ্রামের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাকে সরাসরি বলছেন যে যদি ভোট করো, আগের ভোট আর এবারের ভোটের মধ্যে পার্থক্য আছে। এবারে ভোট খুব হিসাব নিকাশ করেই করতে হবে।
এই জন্য গ্রামে যাও, মা বোনদেরকে দাওয়াত দাও, তাদের কাছে বিএনপির কথা, তারেক রহমানের কথা, খালেদা জিয়ার কথাগুলো প্রকাশ করো, বলো, সামনাসামনি আলোচনা করো। যার কারণে আপনাদেরকে ওই আশ্বাস, ওই আস্থার জায়গা থেকে আপনাদেরকে দাওয়াত করেছে, আপনারা উপস্থিত হয়েছে। এখন প্রেসিডেন্ট জিয়া কেন এত জনপ্রিয় ছিলেন? প্রেসিডেন্ট জিয়ার একটা ছিল 19 দফা, অনেকগুলো কর্মসূচি ছিল। তার মধ্যে একটা কর্মসূচির কথা বলি, খাল খনন। জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করার পর দেশে যখন বিশৃঙ্খলা ছিল, ওই আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন ছিল স্বাধীনতার পর, তখন তিনি 1975 সালে যখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দায়িত্বটা গ্রহণ করেন, দায়িত্ব তার উপর চাপাই দেওয়া হয়েছে। 1975 সালে উনি জাগদল গঠন করছেন। জাগদলটা সৃষ্টি করে তিনি কি করলেন, যে সাধারণ মানুষের কাছে যাইতে হইলে, সাধারণ মানুষের জন্য যদি চিন্তা করতে হয়, উনি একটা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদের বাড়ির আঙ্গিনায় বৃষ্টি হলে বন্যার পানি, বৃষ্টির পানিতে পানি জমে, পানি জমাট বাঁধে থাকে। এই পানির কারণে, এই জলাবদ্ধতার কারণে বাচ্চাদের অসুখ বিসুখ হয় না, রোগ বালাই হয় না। এরপরে এই যে আপনাদের বাড়িতে আসতে যাইতে কষ্ট, এই পানিটা যদি খালের মধ্যে দিয়ে চলে যায়, ওই খালের পানিটা কোথায় গিয়ে পড়বে? নদীতে। কোন নদীতে? কে বলতে পারব? পদ্মা নদী কত আছে দুপুরা? মেঘনা নদী। মেঘনা নদীতে পড়ে যায়। তাহলে মেঘনা নদীতে যদি এই খালের পানি যাইতে হয়, তাহলে খালটা সংস্কার থাকতে হবে। এখন খালের মধ্যে প্লাস্টিক জমে, ময়লা আবর্জনা জমে, সবকিছু জমি। খাল যদি ড্রেনের মাধ্যমে খনন, খাল যদি সুন্দরভাবে পানিটা না গড়ায় যায়, তাহলে মেঘনা নদীতে কেমনে পড়বে? তাহলে জলাবদ্ধতা থাকবে, রোগ বালাই থাকবে, অসুখ বিসুখ থাকবে, বাড়িতে কাজ কামের অসুবিধা হবে। তো জিয়া রহমান তার সূক্ষ্ম মাথায়, সূক্ষ্ম চিন্তা ধারা থেকে তিনি সেই আমলে, আজ থেকে কত বছর আগে, 50 বছর আগে জিয়া রহমান এই চিন্তাকে করছেন যে খাল খনন করতে হবে। খাল খনন করি, এক খালের সঙ্গে আরেক খাল মিলে রাখতে হবে, যেন পানিটা বৃষ্টির পানি হোক, জলাবদ্ধতার পানি হোক, বন্যার পানি হোক, পানিটা যেন গড়গড় করে মেঘনা নদীতে চলে যায়, মেঘনা নদী থেকে সমুদ্রে চলে যাবে। তাহলে আমাদের এলাকায় জলাবদ্ধতা হবে না, আমাদের এলাকায় বন্যার পানি জমে আমাদের ক্ষয়ক্ষতি বেশি হবে না, কম হবে। জিয়া রহমান খাল খনন কর্মসূচি হাতে নিলেন এই চিন্তা থেকে। এখন স্কুল কলেজে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সবাইকে এক করলেন, রাজনৈতিক দলের নেতাদেরকে এক করলেন, রাজনৈতিক দলের কর্মীদেরকে এক করলেন, সমাজের ব্যক্তিদেরকে একত্রিত করলেন যে চলো আমি খাল খনন করব, আমার সঙ্গে চলো। জিয়া রহমান হেলিকপ্টারে আসতেন, নাহলে আগের দিন আসে সার্কিট হাউসে থাকতেন, থাকি পরের দিন সকালে খাল খনন কর্মসূচি দিচ্ছে। আমরাও গেছি। এই যে আমার পাশে এই যারা বসা, প্রায় সবাই জিয়া রহমানের সঙ্গে রাজনীতি করছেন অথবা জিয়া রহমানের রাজনীতিটা দেখেছেন। আপনারা অনেকেই দেখছেন জিয়া রহমান, আর যারা এই প্রজন্মে দেখে নাই তারা ফেসবুকে জিয়া রহমানের কাজ সম্পর্কে অবহিত হয়েছে। এখন তাহলে খাল খনন করার কারণে আমরা উপকার পাইতেছি। কি উপকার পাইলাম? 1 নম্বর, জলাবদ্ধতা দূর হইল, বন্যার পানি, বর্ষার পানি নদীতে চলে গেল। আর কি উপকার হইল? এই খালের মধ্যে মাছের চাষ করল। মাছের চাষ করার কারণে সবাই অভাব অনটন, মাছ কিছুটা হইলে তো সেখান থেকে আমরা পাওয়া যাইতেছে, পাইতেছি, বড় মাছ পাইতেছি। এই গেল মাছের চাষ, এই গেল মাছের চাষ। এই যে খাল খননটা করলো, খালের 2 পারে মাটি দিল, মাটি দেওয়ার কারণে তাহলে ফলের গাছ হইল, আম গাছ, কাঁঠাল গাছ, বেগুনি গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগাইলো, নারিকেল গাছ লাগাইলো, নিম গাছ লাগাইলো। কিছু গাছ কাঠ হয়, কিছু গাছের ফল হয়, ফলটা সবাই খাইতেছে। এই যে উৎপাদন, এটা কিন্তু খুব স্বাভাবিক, সুন্দর, একদম সাধারণ একটা রাজনীতির অংশ, কঠিন কোনো কাজ না। এবং এই খাল থেকে পানিটা যখন খেতে দিল, শেষ করি, উৎপাদন দ্বিগুণ হয়েছে।
এই রিটার্ন ডাবল হয়েছে। তাহলে এক গুণ আমরা সবাই মিলে খাইলাম, আরেক গুণ বিদেশে রপ্তানি করি, আমরা দেশে টাকা পাইলাম। এটা ছিল জিয়া রহমানের রাজনীতি, খুব স্বাভাবিক সাধারণ।